ব্যাংকে নাই টাকা, বাট রাস্তার পাশে টাকাগুলো আছে, এটা আসলে অবশ্যই সিন্ডিকেট না। বাইরে গেলে যে কি একটা সিন্ডিকেট হচ্ছে বাংলাদেশে, যা বলার বাইরে। টাকা দিয়ে টাকা কিন্তু হচ্ছে বাংলাদেশে, মানে এমন একটা দুর্ভিক্ষ চলে আসে বাংলাদেশে এখন, মানে এমন অবস্থা। ব্যাংকে গেলে টাকা পাচ্ছি না, নতুন টাকা, অথচ রাস্তার ফুটপাতে দেখা যাচ্ছে আমরা নতুন টাকা পাচ্ছি। বাইরে গেলে যে কি একটা সিন্ডিকেট হচ্ছে বাংলাদেশে, যা বলার বাইরে। আপনি দেখেন, আপনি যাবেন ব্যাংকে, সিরিয়াল দিয়ে আপনি দাঁড়ায় থাকবেন, তা আপনি নতুন টাকা পাবেন না। বাট আপনি এখানে এসে দেখেন, এই যে রাস্তার ফুটপাতে গুলিস্তানে দেখবেন আপনি নতুন টাকা অহরহ পেয়ে যাচ্ছেন। টাকার বিনিময়ে টাকা দেখা যাচ্ছে, বিপুল পরিমাণ টাকা বেশি দিয়ে তারপর হচ্ছে আমাদের টাকা কিনতে হচ্ছে, এমন একটা বাজে অবস্থা। এই যে দাঁড়ায় আছে, মানে কি বলবো ভাই, আসলে এটা বলতেও খারাপ লাগতেছে। বাংলাদেশে টাকা দিয়ে আমার টাকা কিনে, ঠিক আছে নেওয়া যায়, বাট অতিরিক্ত মাত্রা বেশি টাকা দিয়ে নিতে হচ্ছে, যা আসলে ব্যয়বহুল আমাদের জন্য। ঈদের উপলক্ষে দেখা গেছে আমার ছোটো ভাগ্নি আছে বা ছোটো ভাই বোন আছে, তাদেরকে নতুন কিছু টাকা দিব আসছে, বাট টাকার যে হারে দাম বেশি যাচ্ছে, সেও ফের নেওয়া আসলে আমাদের পক্ষে পসিবল না। এটা সিন্ডিকেট তো অবশ্যই আছে, না হলে তো এইভাবে আসলে রাস্তার পাশে, ব্যাংকে নাই টাকা, বাট রাস্তার পাশে টাকাগুলো আছে, এটা আসলে অবশ্যই সিন্ডিকেট না হলে তো এটা পসিবল না বাংলাদেশে। বাড়তি টাকা দিয়ে টাকা নিতে হচ্ছে, এটা তো এই এক্সট্রা একটা হ্যাসেল না আমাদের জন্য। যদি আমরা ব্যাংকে যেতে পারতাম, ব্যাংকে যেয়ে যদি টাকা নিতে পারতাম, তাহলে আমাদের জন্য উপকৃত হতো। আমাদের কাছে, আমি আসছি মোহাম্মদপুর থেকে এখানে টাকা নিতে, তো অতিরিক্ত টাকা যদি নিতে হয় তাহলে তো আমার জন্য এটা অনেক ব্যয়বহুল হয়ে যায়। আসলে বলতে দুঃখ লাগে যে নতুন টাকা নিতে আসে ভাগ্নি, সবাইকে একটু দিব, সবাই একটু ঈদ সালামি, ঈদের সময় সবাই একটু আশা থাকে যে নতুন টাকা, নতুন পোশাক, নতুন জুতা, সবাই একসাথে ঈদ করবো, একটু সালামিটা দিলে হয় কি বাচ্চা কাচ্চা খুশি হয়। দিতে পারলে ভালো লাগতো, না দিতে পারলে আসলে খারাপ লাগবে, এটাই, আর কিছু না ভাই বলার।